তাকে আটকায় দেওয়া হচ্ছে কেন? আমরা নাগরিক অধিকারের জায়গা থেকে যে দেশের সরকার বলছে বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিধায় আমরা আজকে এখানে দাঁড়িয়েছি একেবারে শান্তিপূর্ণ দাবি নিয়ে যে আমাদের বরবাদকে 1 সেকেন্ড কাটা যাবে না, নিষিদ্ধ করেন। তার আগে তো আপনারা সিনেমা আটকানোর একটি রাখেন না। আর একটি জিনিস যে যখন আমাদের বর্তমান সরকার উপদেষ্টা সরকার বলছে বিদেশে সবাই বিনিয়োগ করেন বাংলাদেশে, যে প্রডিউসার বিনিয়োগ করেছেন এই বরবাদ সিনেমায়, উনি বাইরের দেশ থেকে এসে 15 কোটি টাকা বাংলা সিনেমায় ইনভেস্ট করেছেন, তাকে উৎসাহ না দিয়ে তাকে আমরা আটকে দেওয়া হচ্ছে। তাহলে আগামী দিন বাংলা সিনেমা অর্থাৎ চলচ্চিত্র এফডিসি বন্ধ হয়ে যাবে। এটা শেষ অবস্থা। এই চলচ্চিত্র কেউ আর বানাবে না, সাহস পাবে না, বিদেশিরা সে টাকা ইনভেস্ট করবে না। তাই উপদেষ্টা সরকারের কাছে অনুরোধ যে আপনারা দৃষ্টি দেন, আমাদের চলচ্চিত্রকে বাঁচান, আমাদের চলচ্চিত্রে শেষ ট্র্যাক মেরে দিবেন না। আপনারা আমরা দেখেছি যে চলচ্চিত্র বিগত সরকার কিছু অনুদানের নামে চলচ্চিত্রের টাকা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছে, নাটক করেছে, সিনেমার 12টা বাজিয়ে দিয়েছে। সেখানে যখন বিদেশিরা এসে ইনভেস্ট করছে, যে বরবাদের প্রডিউসার তিনি ঘোষণা দিয়েছেন এরপরে আমি হলিউড এবং হলিউড যৌথ প্রযোজনায় একটা সিনেমা বানাবো, সেটা বাংলাদেশের লাভ। এই বরবাদ যদি রিলিজ পায় শুধু বাংলাদেশে রিলিজ পাবে না, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে রিলিজ পাবে, তাহলে সেই ট্যাক্স সেই রেমিটেন্স বাংলাদেশের খাতে কি লাগবে না? অবশ্যই লাগবে না, অবশ্যই লাগবে। তাহলে শাকিব খানের ক্ষেত্রে এত বাধা কেন? বাংলাদেশের চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে হলে শাকিব খানকে টিকিয়ে রাখতে হবে। শাকিব খান মানেই চলচ্চিত্র, চলচ্চিত্র মানেই শাকিব খান। শাকিব খানই চলচ্চিত্রের শেষ সাবজেক্ট। শাকিব খানের সঙ্গে এত হিংসা প্রতিহিংসা কেন? আমি বলবো সকল শিল্পী, কলাকৌশলী, অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টভাবে, তারা সবাই আসেন একসাথে, আমরা রুখে দাঁড়াই এ ধরনের কালো চক্রান্ত। চলচ্চিত্রকে বাঁচাতে গিয়ে আসতে হবে সবাইকে। কারণ এই চলচ্চিত্র হলো একটা দেশের সংস্কৃতি বা চলচ্চিত্র সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের বাঙালি ভাষা, ইতিহাস, সংস্কৃতি, স্বাধীনতা, স্বাধিকার বিশ্ববাসী দেখে এটাকে আটকানো যাবে না। একটু গরম হয়ে যায়। আপনারা আজকে এখানে দাঁড়াইছেন কি জন্য দাঁড়াইছেন একটু বলেন। এখানে মূলত আজকে আমরা দাঁড়িয়েছি, গতকালকে আপনারা জানেন বরবাদ সিনেমাটি সেন্সরে জমা পড়েছিল, সেন্সর বোর্ডের সম্মানিত কিছু সদস্যবৃন্দ ওনারা অতিমাত্রায় ভায়োলেন্সের কারণে 11 মিনিট কর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানকে 11 মিনিট যদি তারা কর্তন করে তাহলে তারা সিনেমাটি মুক্তি দিতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 2000 সাল থেকে আমাদের শ্রদ্ধাভাজন কাজী সাহেবের সিনেমা দুশ্মন দরদি, তারপরে আমাদের শ্রদ্ধেয় মুনমুন ম্যাডামের নারী শক্তিতে সিনেমাটা, ওটাতে পোস্টারেই দেখেছি ভায়োলেন্স, একটা মানুষের পা কেটে পোস্টারে ধরে রেখেছে। সেই সিনেমা কি করে সেন্সর পেয়েছে? তাহলে পোস্টারে যদি ভায়োলেন্স থাকে সেই সিনেমা রিলিজ হয়, আর ভিতরে দৃশ্য যদি থাকে ভায়োলেন্স, সেই সিনেমাটা কর্তন করতে হয়। তাহলে এখানে বৈষম্যটা কোথায়? আমি বলবো এখানে সমস্যাটা সেন্সরে না, সমস্যাটা শাকিব খান। আমার সমস্যাটা আমি মনে করি এখানে সবার সমস্যা শাকিব খান, কারণ সে বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে যেভাবে রিপ্রেজেন্ট করতেছে, এটাকে থামিয়ে দেওয়ার জন্য এই যে চক্রান্ত শুরু হয়েছে, এই সিনেমা রিলিজ হতে দিবে না। তারপরে আমরা মন্ত্রণালয় থেকে তারা ছাড়পত্র দিয়েছে, এখন যখন সেন্সর বোর্ডে গিয়েছে তারা আরেকটা সুযোগ চেষ্টা করছে এটাকে কেটে রিলিজ দেওয়ার। তবে এখানে যারা সাকিবিয়ানরা আছে, আমি শুধু মনে করি সাকিবিয়ানরা যারা চলচ্চিত্র পছন্দ করে, আমি মনে করি এই যে যারা আছে সিনেমাটাকে এবং এই সিনেমাটা আমাদের প্রডিউসার দেশে থাকে প্রথম সিনেমা ইনভেস্ট করছে। আজকে আমরা যদি তাকে নিরুৎসাহিত করি, আমরা মনে করছি যে আমরা অনুরোধ করব একটাই দাবি বৈষম্যহীন এখন বাংলাদেশ গড়ে উঠছে, এবং যদি ভায়োলেন্স থাকে দর্শক সেটাকে
অবশ্যই আপনারা সহযোগিতা করবেন, সরকার সহযোগিতা করবেন। শাকিব খান যেহেতু আমাদের সবচেয়ে বড় মেগাস্টার, শাকিব খানের সিনেমা মানেই আমাদের একটা ফেস্টিভ্যাল তৈরি হয়, সেই ফেস্টিভ্যালটা যেন সরকার আমাদের রক্ষা করেন, এটাই আমাদের, এটা যেন আটকানো না হয়। কে বা কারা আটকাচ্ছে ওদের প্রশ্নের উত্তর এখন আমরা দিতে পারবো না। আমরা শুধু চাই যে নো কমেন্ট, আনকাট সেন্সর, এটা আমাদের হৃদয়ে যাবে। ভাই বাজাবাজি থাকেন আগেই প্রথম বলছে আমাদের বাংলাদেশের প্রয়োজক ভিক্ষা করেও পাওয়া যায় না, সেখানে একজন প্রয়োজক 15 কোটি টাকা খরচ করে একটা ছবি নির্মাণ করছে, সেই ছবিটা আটকানোর জন্য পায়তারা করছে, সেটা মন্ত্রণালয় লাস্ট দিতে পারতেছে, তারপর এখন আবার 10 মিনিট কেটে দেবে। ভাই 1 মিনিট কাটলে সেখানে 10 মিনিট 12 মিনিট কাটতেছে। এখন আমরা একটাই চাই যে আমরা এই ছবির যদি 1 সেকেন্ড কাটে তাহলে আমরা এখান থেকে লড়বো না, আমরা যে জায়গা আছে। আর আমরা চাই এই প্রযোজক কান্না করতেছে, কান্না করে বেরিয়ে পড়ছে, সে বাইরে চলে যাবে। আমার এখান থেকে যদি মুক্তি পায় কোনো ভ্যালু আসবে না। একটা ছবি যদি দেখতে যায় বলে যদি মারামারি শুরু হওয়ার আগে যদি আবার রোমান্টিক শুরু হয়ে যায়, তারপর কি করবে? তারা কি করবে? যদি মারামারির সাথে যদি রোমান্টিক শুরু হয়ে যায়, ভাই সবগুলো একসাথে নিন, আমরা একসাথে দাবি কি? আমাদের দাবি এখানে বলো, এখানে 18+ হোক, যে প্লাস হোক, আমরা চাই যে আর খুশি সেটা দুঃখ, কিন্তু কাটা যায় যে কোনো দুঃখ 18 বছর উপরে দেখুন, 5 বছর দিলেও ওটা কোনো আমাদের দেখার বিষয় না। আমাদের একটাই দাবি যে যে কোনো বিনিময়ে আমরা এইটা সেন্সারে 2 ঘন্টা ক্লিয়ার করেন। আমাদের রান টাইম আমাদের যা বলছে এইটা যদি 1 সেকেন্ড কমে তাহলে আমার খবর আছে। এটা আমরা সাকিব খান বলে না, বাংলা চলচ্চিত্র একটা এত বড় ছবি থেকে তারা মিস করবে। একটা ছবি এমনি ভালো ছবি আমরা পাই না, সেই এফডিসিতে আঙ্গাসুর জায়গা শুটিং করা এখন চলে। আপনারা যারা এইগুলো বিরোধ করেন তারা মোবাইলে দেখেন হিন্দি গান, ইন্ডিয়ান ডিজাইনে সমস্যা, তিনি একটা টেলিভিশন বন্ধ করেন না, তাদের কাছে 500 টাকা বন্ধ করে শুটিং করেছে, ঠিক আছে, শুটিং করলে সমস্যা। তারপরে শুধু আবার একটা ঝামেলা হয়, এটা কোনো কথা না। শাকিব খান যে ফ্যাক, এরা কোনো কিছু না, অন্য নায়কের যা কোনো ভাইলেন্স, এই যে স্বাগত না কি করতে হবে ভাইলেন্স করতেছে না, কিন্তু ওটা নিয়ে কেউ কথা বলবে না। কিন্তু শাকিব খান একটা কিছু যা করুক, শাকিব খান গাটকাও, শাকিব খান গাটকাও, মেন শাকিব খান গাটকাও। কি চান? আমরা চাই যে আমাদের ছবির যেটুকু ফিট আছে, যেটুকু লেন্স আছে, আমাদের এই ছবি যেটুকু থাকবো বরবাদ, আমাদের কিং খান শাকিব খানের ছবি, আমাদের খান সাহেবের ছবি, আমাদের দেশের গর্ব। আজকে দেখেন ওই শ্রীলঙ্কার এক প্রোডিউসার, সে আইসা স্বামী স্ত্রী, আমাদের আমাদেরকে আমাদের বাংলাদেশের মেয়ে সুমি আপা, সে কাকে কান্না করছে, কোন দেশের ছবি বানাইলাম 15 কোটি বেশি বাজেট দিয়া, যে আমার ছবিটারে কর্তন করতে যেতেছে। আজকে একটা ছবি কর্তন করলে ভাই, আপনারা ছবি দেখতে গেলে, দর্শকের ছবি দেখতে গেলে আপনারা ফাইটের দৃশ্য যদি হঠাৎ করে আসেন, মাঝখানে রোমান্টিক দৃশ্য এসে পড়বে, ছবির কোনো আগামাথা কিছুই বুঝে দেবো না। তা আমরা চাই যে আমাদের আজকে যদি এই দেশ যদি ঠিকই নতুন করে স্বাধীনতা হয়ে থাকে, আমি মনে করুন যে উপদেষ্টা মন্ডলী যারা আছে, প্রধান উপদেষ্টা আছে, আপনারা কপিনের শেষ পেরে একটা মারবেন না। আপনারা বাংলাদেশ চলচ্চিত্র বাঁচান, চলচ্চিত্রকে বাঁচতে দেন, আমাদের কিং খান শাকিব খানকে বাঁচতে দেন। আমরা তার পাশে আছি। আমরা আজকে রোজা রেখে এখানে আসছি কিসের জন্য? আজকে এত বড় একটা ছবি করছে বরবাদ, ঠিক আছে, সেই ছবিটাকে আপনারা কাটার জন্য কত কি করতেছেন। আজকে প্রিমিয়ার কমিটি এফডিসি 3 দিন পরে সাইন দিছে, 3 দিন পরে সাইন কিসের জন্য দিব? তারা ছবি দেখবো, একটু ছবিটা দেখে মনে করেন যে একটু মন্তব্য করে সাইন দিয়ে প্রিমিয়ার কমিটি থেকে সেন্সার বোর্ডে দিয়ে দিব। সেন্সার বোর্ড সার্টিফিকেশন বোর্ড যেটা হয়েছে, এ গ্রেড বি গ্রেড সি গ্রেড, আমাদের ছবিটা যে গ্রেডের হোক সেই গ্রেডের সার্টিফিকেট দিব। যার দেখতে মন চাইবো সে দেখবো, যার দেখতে না মন চাইবো না দেখবো, সেটা হলো আমাদের বড় কথা। এখন মনে করেন আমাদের ছবি জবাই দে, আমাদের এক দাবি, সেটা হচ্ছে বরবাদ মুভির 1 সেকেন্ড সিনো হচ্ছে কি করা যাবে না, সেন্সর বোর্ডের কাজ হচ্ছে অনলি মাত্র গ্রেড করা। আপনারা হচ্ছে মুভিটাকে হচ্ছে গ্রেড করেন, এ ইউ গ্রেড করেন, এ গ্রেড করেন, এডাল্ট গ্রেড করেন, আপনারা কেন কাজ করবেন? জনে জনে খবর দে, সেন্সর বোর্ড খবর দে, জনে জনে খবর দে, সেন্সর বোর্ড খবর দে, জনে জনে খবর দে, সেন্সর বোর্ড খবর দে। এই দুর্নীতি আমরা মেনে নেব না। আমরা আন্দোলন করছি কি জন্য? আমরা আন্দোলন করছি কি জন্য? এইসব অবস্থাগুলো দেখার জন্য। শুধুমাত্র শাকিব খানের বেলায় আসলে আপনাদের এই অবস্থা হয়। আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, সেটা হচ্ছে বরবাদ মুভি থেকে 1 সেকেন্ড হচ্ছে কাজ করা যাবে না।
আপনাদের কাছে সহজ একটা প্রশ্ন, যারা সার্টিফিকেশন আছে তাদের কাজটা কি? তাদের কাজ আর আমি কলম টানা ব্যস্ত ছিলাম। ভাই সবাই একটু পিছায় আছে। ভাই সবাই পিছান, সবাই পিছান ভাই, সবাই লাইন ধরেন, সবাই লাইন ধরেন, পিছান সবাই লাইন ধরেন, সবাই পিছান, সবাই লাইন ধরেন। ভাই যারা লাইনে দাঁড়াবেন তারা লাইনে দাঁড়ান। ভাই সবাই পিছান। ভাই অনেকে লাইনে দাঁড়াতে পারতেছে না। সার্টিফিকেশন বোর্ডে যেসব সাহেবেরা দায়িত্বে আছেন তাদের কাজ কি সিনেমা থেকে 12 মিনিট মুভি কর্তন করে দেয়া? কখনোই না। শাকিব খান ভাই আপনার বলেন তাদের কি এটা কাজ? কখনোই না। কিন্তু তারা কেন এখানে বলছে একটা ভায়োলেন্স বেস মুভিতে 12 মিনিট কর্তন করতে হবে? এটা ভাই আপনারা ওয়ার্ল্ডের কোথায় দেখেছেন যে এরকম আইন আছে যে একটা ভায়োলেন্স লাভ স্টোরি বেস মুভিতে 12 মিনিট ভায়োলেন্স কর্তন করে দিতে হবে? এটা আপনারা কোথায় দেখেছেন? আপনারা কি কোথায় এরকম দেখেছেন? এটা এই আইনটা কেন শুধু শাকিব ভাইয়ের বেলায় হয়, আর কারোর সাথে কেন হয় না? ঈদে যে আর বাকি মুভিগুলো রিলিজ করতে যাচ্ছে, জঙ্গলি, দাগি, এই মুভিগুলোতে কি ভায়োলেন্স নেই? অবশ্যই আছে। দাগি সিনেমা দেখা যাচ্ছে জেলখানা মেরে মাথার খুলি উড়িয়ে দিচ্ছে। জঙ্গলিতে দেখা যাচ্ছে সিয়াম ভাই জঙ্গলি মুভিতে ওখানেও ভায়োলেন্স আছে। তাহলে শাকিব ভাইয়ের বেলায় কেন আপনাদের সমস্যা ভাই? খারাপ ওয়েব সিরিজ হচ্ছে, কেন আপনাদের শুধু শাকিব ভাই কেন ওটা বলেন? কেন আপনাদের শুধু শাকিব ভাইয়ের বেলায় সমস্যা? আমাদের একটা কথা হচ্ছে সেন্সর বোর্ডের কাজ কি? সেন্সর বোর্ডের কাজ হচ্ছে একটা মুভিকে হচ্ছে গ্রেড করা। তুমি এ গ্রেড করো, এ ইউ গ্রেড করো, তুমি অ্যাডাল্ট গ্রেড করো, তুমি কাজ করবে কি জন্য? জনে জনে কবর দে সেন্সর বোর্ডের কবর দে, জনে জনে কবর দে সেন্সর বোর্ডের কবর দে, জনে জনে কবর দে সেন্সর বোর্ড কবর দে। আমাদের আজকে এখানে আসার একটাই দাবি, সেটা হচ্ছে বরবাদ মুভি থেকে একটা সেকেন্ড সিন হচ্ছে কাট করা যাবে না। যতক্ষণ পর্যন্ত বরবাদ মুভির আমরা ভালো খবর শুনবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আমি আজকে রোজা নিয়ে আসছি এখানে, ডাজেন্ট ম্যাটার রোজা রাখছি। আমাদের যে ভাই ব্রাদার গুলো আছে, কেউ আছে গাজীপুর থেকে, কেউ আছে চিটাগং থেকে, অনেক দূর দূরান্ত থেকে আসছে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে বরবাদ মুভি থেকে সিন কাট করা যাবে না। সার্টিফিকেশন বুথকে বলবো আপনাদের কাজ হচ্ছে একটা মুভিকে হচ্ছে সার্টিফিকেশন করা। আপনারা সার্টিফিকেট করেন, গ্রেড করেন, তারপর হচ্ছে মুভিটাকে সার্টিফিকেট দিয়ে দেন। কিছুদিন আগে বয়াল নামের একটা মুভি হচ্ছে কি হচ্ছে রিলিজ হয়েছে, ওই মুভিটা 18+ বাপ আছে, তারপরে আপনারা কিভাবে হচ্ছে ওই মুভিটাকে হচ্ছে কি কাটটা করে হচ্ছে রিলিজ দিচ্ছেন। এখন বরবাদের বেলায় আসছে হয়ে যায়, আমরা এগুলোর জবাব চাই। জনে জনে খবর দে, আবার বলেন জনে জনে খবর দে সেন্সর বোর্ড খবর দে, জনে জনে খবর দে সেন্সর বোর্ড খবর দে, জনে জনে খবর দে সেন্সর বোর্ড খবর দে, জনে জনে খবর দে সেন্সর বোর্ড খবর দে। আমাদের দাবি একটাই, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এটা এবং শুরু, এটাই হচ্ছে লাস্ট আমাদের দাবি। ভাই একটা হিরোর কাজ কি? একটা হিরো আমাদের মেগাস্টার বা আমাদের সুপারস্টার বলে কথা না, বাইরে যারা ওয়ার্ল্ড যারা হিরো আছে তাদের কাজ কি? সিনেমা বানাবে, শুট কমপ্লিট করবে, রিল্যাক্সে থাকবে, বাকিটা সব বুঝবে প্রযোজক, পরিচালক, হল মালিক এবং সেই হিরো ফ্যানরা। কিন্তু এখানে দেখেন অভিনেতা উনি কাল ভিডিও বার্তায় স্পষ্ট করেছে শাকিব ভাই নাকি এই ছবিতে পরিচালক আছে মেহেদী হাসান হৃদয় ভাই, উনি একে ফোন দিচ্ছে, ওকে ফোন দিচ্ছে, এই ছবিতে প্রযোজক আছে, তারা পাগল হয়ে যাচ্ছে ফোন দিতে দিতে। কেন ভাই? কেন তারা এত হ্যারাসমেন্ট? তাদেরকে কেন এত হ্যারাসমেন্ট করা হবে? কি কারণে? তাদের অপরাধ কি? তারা আমাদের মেগাস্টারকে নিয়ে এইরকম বাজেটের এইরকম হাই ভোল্টেজের একটা মুভি বানিয়েছে। এটাই কি তাদের অপরাধ? এটাই কি তাদের দোষ? হ্যাঁ, এটাই তাদের দোষ। তারা এই যে এখন যারা এফডিসি কেন্দ্রিক যারা লোক আছে, তারা চায় না যে শাকিব ভাই ওয়ার্ল্ড ওয়াইজ মুভি করুক, শাকিব ভাই বিশ্বমানের মুভি করুক। যেখানে একটা মানুষ এত কষ্ট করছে আমাদের বাংলাদেশের মুভিকে ওয়ার্ল্ড ওয়াইজ প্রেজেন্ট করার জন্য, সেখানে তাকে বারবার কেন আটকে ধরা হচ্ছে? কিন্তু এবার আমরা এসেছি, আমরা ভাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়বো না। বিজয় বলো। আমাদের এখন লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে
আমাদের এই সেন্সর সার্টিফিকেশন থেকে যারা কর্মকর্তা আছেন তারা অচিরেই আমাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করবে, আমাদেরকে আশ্বস্ত করবে যে হ্যাঁ আমরা এই বরবাদকে কোনোভাবেই কর্তন করতেছি না এবং বরবাদকে আমরা আনকাট সার্টিফিকেশন দিব। এটা আমাদেরকে আশ্বস্ত করলেই আমরা এই গেট থেকে সকলে সুন্দরভাবে আমরা সরে যাব। অন্যথায় আমরা এখানে অবস্থান নিয়েছি, এই গেটেই আমরা থাকবো এবং আমরা আশ্বস্ত না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান করবো। আমার আরেকটা কথা হচ্ছে, সেন্সর বোর্ডে হচ্ছে আশফাক নিপুণ ভাইয়ের মতো ইয়াং ডিরেক্টর আছে, আপনারা কি করতেছেন? আশফাক নিপুণ ভাই হচ্ছে একজন ইয়াং ডিরেক্টর, আমাদের মধ্যে যে সেন্সর বোর্ড আছে, তারপর আশফাক নিপুণ ভাই ছাড়া হচ্ছে আরো অনেকজন আছে, কাজী হায়াত আছে, কাজী হায়াত ছাড়া অতীতে যত মুভি আছে তা আমি এখানে হচ্ছে কি বলতে চাই না, আপনারা সবাই জানেন। তারপরেও যেহেতু আপনারা হচ্ছে এই আপনার বরবাদের মতো হচ্ছে এত বেশি ভাইলেন্স দেখতেছেন, আপনারা হচ্ছে ক্যাটাগরি করে দেন, আপনারা অ্যাডাল্ট ক্যাটাগরি করে দেন, 18+ পারলে ক্যাটাগরি করে দেন, তারপর হচ্ছে মা বাবা বুঝতে পারবে যে আমি আমার সন্তানকে হচ্ছে মুভিটা দেখাবো না। ভাই আজকাল কে দেখে না ভাই 18+? আপনি বলেন, সবার হাতে হাতে ফোন, সবার হাতে হাতে ফোন। আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশের কেউ কিছু মনে করবেন না, বাংলাদেশের মুভি আগে দেখতো কে? তুফানের পরে যারা বড় বড় ভার্সিটিতে আছে, আমাদের ভার্সিটিতে হোক, নর্থ সাউথ হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, জগন্নাথ হোক, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, কে দেখতো মুভি? ইভেন শাকিব খানের মুভি হচ্ছে তুফানের মতো মুভি হচ্ছে ইউনিভার্সিটিতে হচ্ছে কি আপনার হচ্ছে কি স্পেশালি চালানো হয়েছিল। এর আগে বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে বাংলা মুভি চালানো হয়েছিল? আপনারা একটু আমাকে দেখেন তো, কোন ইউনিভার্সিটিতে চালানো হয়েছিল? আমাদের বাংলা মুভির হচ্ছে প্রিয়তমা রাজকুমার, এরপর দরদের, এরপর হচ্ছে এখন বরবাদ আছে। একটা ভালো যখন কি উঠতেছে, ভালো একটা যখন ওয়ার্ল্ড ওয়াইড ভাবে যখন ভালো একটা কিছু যাচ্ছে, এখন আপনারা হচ্ছে কি বরবাদ চাকরি দিতে যাচ্ছেন। বরবাদ আমি 100% শিওর হয়ে বলতে পারি যে বরবাদ 100 কোটির উপরে কি করবে, আপনার বিজনেস করবে। এখন 100 কোটির উপরে বিজনেস করবে, সেই জন্য কি করতেছে, যারা হচ্ছে আছে তারা চাচ্ছে তাদের মুভির রেকর্ড ভাঙবে না ভাঙুক, এটাই হচ্ছে তারা চাই। আমাদের এক দফা এক দাবি, আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে নড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে জানাবে বরবাদ মুভির এক সেকেন্ড হচ্ছে সিন কাট হবে না, পারলে আমরা হচ্ছে গ্রেডিং করে মুভিটা ছেড়ে দিব। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। জনে জনে খবর দে, সেন্সর বোর্ড খবর দে, জনে জনে খবর দে, সেন্সর বোর্ড খবর দে। ওকে ভাই, আপনাদের আর কোনো প্রশ্ন? না না, শেষ, সব শেষ শেষ শেষ। এই সবাই তার লম্বা দাঁড়া, আমরা কথা বলি, তুমি কি জানেন, আমরা একটু দূরে থেকে নেই, একটু দূরে থেকে নেই। মেইন হচ্ছে কি আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে একজন প্রযোজক অনেক কঠিন, সেই জায়গায় একজন প্রযোজক 15 কোটি টাকার উপর বাজেট একটা ছবি, সেই প্রযোজককে বাড়ি বাড়াই দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। সেই ছবি না করলে কিছু লাগবে না, এই ছবি দিয়ে তার সংসার চলবে না, কোনো কিছু চলবে না, এই ছবি দিয়ে তার সংসার চলবে না, কিছু চলবে না। কেন? বাংলা চলচ্চিত্রকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, গ্লোবালি একটা কথা বলার জন্য সেরকম একটা ছবি তৈরি করে দেখাইছে। এই যে আপনার তুফান দেখছেন, তুফানের আগে প্রিয়তমা দেখছেন, রাজকুমার দেখছেন, ভারত দেখছেন, আবার এখন আসতে যাচ্ছে বরবাদ। এই বরবাদ ছবিটা যে এরকম ভাবে হইবে এটা অনেকে আশা করতে পারে। এই বরবাদ ছবি যে এত সুন্দর ভালো হবে, নাটকের ডিরেক্টর হচ্ছে মূল কারণ, যে বরবাদের ডিরেক্টর এত সুন্দর ছবি করবে। আর তো শাকিব খান তো আছে, সেই শাকিব খান 2006 সাল থেকে যে 1 নাম্বার হয়েছে, 6 থেকে মান্না ভাই দুইটা সুপার করতে শাকিব খান 60টা বছরে, এগুলো কেউ বলবে না, কিন্তু এটা বাস্তবতা। আপনারা সবকিছু দেখে আসেন। আর শাকিব খানের সেই 6 থেকেই তার নিয়ে পিছিয়ে লাগছে, এখন তুমি লাগছে। আর এইগুলা ওরা যদি এগুলো না করে তখন বাদ চলবে না। এইগুলো যদি না করে, শাকিব খানের ছবি আটকাইতে না পারে, তাহলে বাদ চলবে না। কিছু যদি পায় আটকাই যায়, সেইটাই তাকে ধান্দা। এখানে যে মেইন হচ্ছে আমাদের আমরা ভাইলেন্স ছবি কি আপনারা দেখেন না? একটা ছবি যদি 10 মিনিট কেটে দেন তাহলে কিছু থাকে, একটা পলক চলে গেলে কি হয়ে যাবে? 1 কোটি টাকা খরচ হয়েছে 10 মিনিট ভাইলেন্স সিন মেকিং করতে। মেইন যে 10 মিনিট, এই 10 মিনিটে তো টাকা খরচ হয়, সবটাই টাকা খরচ হয়। উপরে কোনো ওয়ান টেক শটে টাকা খরচ হচ্ছে, এই ছবিতে ভাইলেন্সে টাকা খরচ হচ্ছে। একটা ভাইলেন্স 1 কোটি 1.5 কোটি 50 লাখ টাকা, সেই যদি একটা সিন কেটে দেন, কি কষ্ট নিয়ে ব্যথা নিয়ে যে লাস্টে ইফতারি রোজা রেখে তারা অক্লান্ত পরিশ্রম করে সেই সকালে বাইরে আয়, ভোরে বাইরে, আবার রাত্রি কয়টা যায় সে দিনও যায় না, ঘুমাইতে পারে না 1 ঘন্টা। তারা
এখন চিন্তা ভাবনা করতেছে, কান্না করতেছে তো করতে গেছে তারা খরচ করে সেলবে না, তারা কান্নাকাটি করছে কিসের জন্য করবো? কান্নাকাটি করবো মানুষে। না এটা আমাদের জন্য লজ্জা, এটা বাংলাদেশের লজ্জা, এটা আমাদের সবার লজ্জা, এটা জাতির লজ্জা, এটা বাংলাদেশের লজ্জা। যখন বিদেশি কোনো ইনভেস্টর বাংলা সিনেমার এই বেহাল অবস্থায় এসে ইনভেস্ট করতে চায়, তখন তাকে পদে পদে বাধা দিয়ে তাকে আটকিয়ে আমরা আমাদের ভাবমূর্তি নষ্ট করছি, আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করছি। আমাদের চলচ্চিত্রের প্রাণ পুরুষ, প্রবাদ পুরুষ, বর্তমান সময়ের মেগাস্টার শাকিব খানকে একদম শেষ করে দেওয়ার প্রচেষ্টা করছি। এই ধরনের হীনমন মানসিকতা যারা কাজ করছেন আমরা তীব্র থেকে তীব্র নিন্দা জানাই। আমরা এখানে এসেছি, আজকে আমরা এটা শুরু করলাম, আগামীকাল যেহেতু হঠাৎ করে আমরা প্রোগ্রাম নিয়েছি, আগামীকালকে সারা দেশ থেকে সাকিবিয়ানরা ঢাকায় উপস্থিত হবে, এই বোর্ডের সামনে উপস্থিত হবে। আমরা আনকাট সেন্সর না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাব। এক কথা এক দাবি, আমাদের আনকাট সেন্সর দিতে হবে, সেটা যে গ্রেডে হোক না কেন। বাংলাদেশের চলচ্চিত্রকে বাঁচানোর জন্য এই বর্তমান উপদেষ্টা মণ্ডলীদের সবার কাছে অনুরোধ করছি যে একমাত্র অক্সিজেন শাকিব খান এবং তার সিনেমা মানেই হলো ফেস্টিভ্যাল। এই কোটি কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ করার অধিকার আপনাদের নেই। সিনেমাটি ভালো ভালো রিলিজ দিয়ে দেন। আমরা 1 বছর অপেক্ষা করি কবে শাকিব খানের সিনেমা আসবে, আর আমরা সপরিবারে দেখবো সেটা বন্ধু বান্ধব নিয়ে। সেই আনন্দ আমাদের আপনারা মাটির সঙ্গে মিলিয়ে দেবেন না। সবাই দাঁড়াই অবশ্যই আলোকচিত্র প্রদর্শনী ভাই এটা একটু না, আমি কথা বলতে চাই। আমরা এই মুহূর্ত থেকে এই যে এই গেটে এখন আমরা দাঁড়ালাম, একটা ছবি বেশি এক সিন কেটে দিলে একটা ছবি আগামী 12 মিনিট ভাবা যায় 12 মিনিট কেটে যেতেছে। আর এরা কি চায়? যারা এখানে কর্মরত আছেন চলচ্চিত্র সম্বন্ধে যদি আপনাদের এই সেন্সর যদি না দেয়, যদি না দেয় আপনাদেরকে বলা হলো যে 12 মিনিট কর্তন, এই কর্তন করে যদি দেয় সেক্ষেত্রে কর্তনের কথাটা আসবে কেন এখানে ভাই? এটা তো কোনো রুলসই নাই। চলচ্চিত্রের যে নতুন রুলস, তিনটা রুলস তো করা হয়েছে, তিনটা সার্টিফিকেট করা হয়েছে, এটা করতে পারেন আপনারা। সাংস্কৃতিক উপদেষ্টা উনি তো নিয়ম করে দিয়েছে যে চলচ্চিত্রকে কোনো কর্তন করা যাবে না, সার্টিফিকেট দিতে হবে। কি A+, আর একটা কি A1, এটা সার্টিফিকেশন আছে, এটা AU। তো এখানে কর্তনের প্রশ্নটাই কেন আসবে? যেহেতু মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের কথাটা আসলো, আমি তার এই নামের রেশ ধরে বলতে চাই, তিনি সম্মানিত না, আমরা ভক্ত, আমরা একটা ছবির জন্য আসছি। যেহেতু এখানে সার্টিফিকেট করা হয়েছে তিনটা টিভি মিডিয়ার সরকার থেকে গণ উৎপাদনের পরে, তা আমাদের একটা সার্টিফিকেট দিয়ে দেবো। তার যে নাটকগুলো কোন ক্যাটাগরির হয় সেগুলো আমরা জানি। অতএব তার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, সরোয়ার ভাইয়ের কাছে মানে একটা ছবি থেকে 12 মিনিট কাইটা দিচ্ছে। না, আমরা নিরপেক্ষ, নায়কের ভক্ত। আমরা এখানে আসছি সেন্সর বোর্ডে, আমরা আপনার নিয়ে হ্যাঁ দেখি, আমরা অডিয়েন্স। এখানে আসার কারণ কি একটু বলুন। আমাদের এখানে আসার কারণ আমাদের বরবাদ সেন্সর বোর্ডে কাইটা দেওয়া হয়েছে। এই গাড়িটা কি আছে? একটু গাড়িটা কি আছে? সেই ভোট থেকে আমাদের কথা বলবো, সেটা যারা ভিডিও দেখছেন শেয়ার করেন। এটার আসলে এখানে একটা কষ্ট করে আসতে দেখতে পাচ্ছেন আপনারা, যারা আসতে পারেন আপনাদের কাছে আজকে শুধু শেয়ার করেন, শুধু শেয়ার মারবেন। এই গাড়িটা সাইড দেন, গাড়িটা সাইড দেন, গাড়িটা সাইড দেন। ভাইয়া একটু গাড়িটা সাইড দেন। সেখানে একটু আমাদের মাত্র 15 লাখ 30 লাখ 20 লাখ তারা ছবি বেড়ায় পোস্টার টাউন সেখানে সামিল করে যে ছবি বেড়ায় জানেন একটা খরচ। মুম্বাই থাকছেন, মুম্বাই শুটিং করছেন, এই অবস্থা 40 দিন শুটিং করছেন, বাংলাদেশ শুটিং করছেন, প্রায় 2 মাস শুটিং করছেন। এই ছবিটা কত কষ্ট করে
আনকাট সেন্সর চাই। এক দফা এক দাবি, আনকাট সেন্সর চাই। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। বরবাদ এক দফা এক দাবি, বরবাদের আনকাট সেন্সর চাই। এক দফা এক দাবি, বরবাদের আনকাট সেন্সর চাই। এক দফা এক দাবি। বরবাদ বরবাদ। আমরা এখানে আসছি আমাদের যে চক্রান্ত করা হচ্ছে, এই যে একটা ভায়োলেন্স বেস মুভিতে 12 মিনিট কর্তন করতে বলা হয়েছে, এটা কিন্তু আমরা আসছি যে আমরা চাই না এক ঘন্টা বন্ধ করা হবে। আজকে যদি আমাদের যে দাবিটা, হ্যাঁ আজকে আমাদের যে দাবি, এই দাবি যদি মানা না হয় তাহলে আমরা আমাদের সিনেমার স্বার্থে আমরা কিন্তু ঘোষণায় যাবো যে রোড থাকবে, রোড থাকবে। আজকে আমাদের যে দাবিটা সেটা হচ্ছে যে আমাদের বরবাদ আনকাট সেন্সর দরকার। আমরা কোনো কর্তন দিতে চাই না, কোনোভাবেই কর্তন করা হবে এটাও আমরা শুনতে চাই না। অলরেডি সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কিন্তু নিউজ হচ্ছে। তবে কথা হচ্ছে যদি কোনো কারণে এই সার্টিফিকেশন বোর্ড যদি এই বরবাদকে আনকাট সার্টিফিকেশন না দেয়, তাহলে যত সিনেমা প্রেমী মানুষ আছে এবং সিনেমার স্বার্থে যত হল মালিক আছেন বা প্রদর্শক সমিতি আছে যারা চলচ্চিত্রে বসে আঙ্গুল দিয়ে বসে থাকেন, আপনাদের বলতে চাই এটাই মুখ্যম সময়। আপনারা রাজপথে আসেন, আমাদের সাথে সামিল হন। আমরা দেখতে চাই কোনো ধরনের কোনো সিনেমায় বাড়িতে প্রদর্শন হবে না। সকল ধরনের সিনেমার প্রদর্শন থেকে আপনারা বিরত থাকবেন, এটা আপনাদের প্রতি আমাদের জোর দাবি। আর আমরা যারা সিনেমা প্রেমী আছি কোনোভাবেই কোনো সিনেমা দেখতে কোনো সিনেমা হলে মুখ করবো না। তার একটাই কারণ, আনকাট সেন্সর দিতে হবে। কেন সিনেমার উপরে এই ধরনের বৈষম্য চলছে? এত কোটি কোটি টাকা বিনিয়োগ করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যেখানে সিনেমা নির্মাণ করা হচ্ছে, সেই সিনেমাকে আপনারা কেটে কুটে কলমের খোঁচা দিয়ে কাইটে দিতেছেন। এত কিভাবে দেখান? আপনারা পারছেন না। আপনারা বসে বসে নিয়ম ছিল, যে নিয়ম আছে নিয়মের মধ্যে তিনটা নিয়ম আছে। এই নিয়ম যে কয়টা নিয়ম আছে এই নিয়মের ভিত্তিতে আপনারা এই বরবাদকে যে কোনো একটা ক্যাটাগরিতে দেন, এতে দেন, বিতে দেন আর সিতে দেন, কিন্তু কর্তন করা যাবে না। যদি এটা অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে অ্যাডাল্টরাই এই মুভি দেখবে। পরিকল্পিতভাবে আনকাট সেন্সর দেওয়া হচ্ছে। আজকে 20 বছর ধরে আমাদের তিন খান শাকিব খানের সাথে এই কাজই চলতেছে, এই সেম কাজটাই। পরে ফোন দে সিনেমায় কিন্তু কোনো প্রযোজক নাই।
ঠিক আছে প্রযোজক লস খাইতে খাইতে তারা কিন্তু পথে বসে গেছে। প্রত্যেকটা হাত ধরে এই যে একজন প্রযোজক আসছে, এই যে শেরিন আপু আসছে বা তার হাজবেন্ডকে, তিনি একজন প্রবাসী, তার হাজবেন্ডকে এখানে এসে ইনভেস্ট করাইছে 15 কোটি টাকার বেশি ব্যয় করাইছে মুভিতে। তাহলে তারা যদি এই সিনেমাটা প্রদর্শনী করতে না পারে, অর্থনৈতিকভাবে ক্ষতি হয়, তাহলে আপনারা ভাবুন তো দ্বিতীয়বার তারা কি আর কোনো সিনেমায় ইনভেস্ট করবে কিনা? যদি ইনভেস্ট না করে তাহলে কিভাবে সিনেমা নির্মাণ হবে, কিভাবে ব্যয়বহুল সিনেমা হবে? তারা চাই আতুর ঘরে বসে সিনেমা বানাবে, বিএফডিসিতে সেই নোংরা পরিবেশে তারা সিনেমা নির্মাণ করে অশ্লীল দৃশ্য জুড়ে দিয়ে সেই অশ্লীল যুগে ফিরে যেতে চায়। তা আমরা ওই অশ্লীল যুগে ফিরে যেতে চাই না। আমরা এফডিসি থেকে তারাই কি তোমরা সুখী থাকবা? এফডিসিতে শাকিব খানের তারাই কি তোমরা সুখী থাকবা? জীবনও না শাকিব খান যতদিন আছে হল মালিক। শাকিব খান এখন ডিক্লেয়ার দেবে ছবি বন্ধ, তখনই হল মালিকরা বন্ধ করে দেবে তালা। সে যত টাকা খরচ করবে। শাকিব খান একটা ডায়লগ তো শুনে যে আমি শাকিব খান ছবি বন্ধ করে দেবো। ফুটবল নাথিং দিয়ে ছবি চলবে? কি চলবে? ঘোড়ার ডিম চলবে, কোনো ছবি চলবে না। শাকিব খান সিঙ্গেল স্ক্রিন বাতি চলবে না, সব বন্ধ করে দেবে। এমনি অন্ধকার, সব বন্ধ হয়ে যাবে। পরিকল্পনা তো আছে, পরিকল্পনা না থাকলে এই ছবি আটকাই দেয় 15 কোটি টাকার উপর একটা ছবি। তারা এই ছবিটা যদি কোনোভাবে লস খায় তাহলেই তো বলবে শাকিব খান ছবি চলে না, এটা বলবে না। একটা লস খায় সিনকেটে দিলে তাহলে তো ইন্টারন্যাশনাল ভাবে চলতে পারবো না, বাংলাদেশের মানুষ দেখবে না। ঠিক আছে ভাইয়া, শাকিব খানের ছবি সুপার হিট হলে বলে তারা সুপার হিট হয় না। এই দাবি কতদিন পর্যন্ত চলবে? এই দাবি চলবে। আমরা আশা করছি যে আমাদের আপনার কাছে প্রশ্ন সার্টিফিকেশন বোর্ড থেকে আমাদের সাথে আপনারা এখানে আজকে আসার কারণ কি? সম্মানিত যারা আছেন, আমাদের কারণ হলো ভাই একটাই, আমাদের বরবাদ সিনেমা সব সিনেমা মুক্তি দেওয়া এইটা হয়ে গেছে, আমাদের কোন মুহূর্তে না থাকে এটা আপনাদের কাছে একজন করে বলেন, সবারটা নিচ্ছে আপনি বলেন ভাই। ভাইলেন্স ছাড়া ছবি হয়। এখন আপনার গার্লফ্রেন্ড যদি একজন মারিয়ে যায়, আপনি গিয়েছে তার সুম্মা দেবেন ভাইয়া না? খাটাই দুইটা দেবে কানের পর, কি করবেন আপনি? এখানে তো ভাইলেন্স লাগবে। ভাইলেন্স খাবার যদি নাকা যায় তাহলে অন্য কিছু দিয়ে শুরু করতে হবে। এটা তো ভাইলেন্স তো এরকম হবে, শব্দ শুনতে হবে। আপনি শাকিব খানের গার্লফ্রেন্ডের সাথে যা করবেন বা ফ্যামিলির সাথে করবেন, আপনাকে শেখে দেবে। আপনার এক মন দুধের ভিতরে যদি এক পুরো চুনা ভরা যায়, সেই দুধটা কি থাকে? আপনার সেই ভাইলেন্স কিসের জন্য কাটবে? আমাদের সার্টিফিকেট তো করা হয়েছে, সার্টিফিকেট একটা আমাদের দিয়ে দাও, সমস্যা কি? আপনারা সেটা নিয়ে একটু কথা বলতে দেশে বৈষম্য নিয়ে কিন্তু বৈষম্য নিয়ে আন্দোলন হয়েছে। বৈষম্য নিয়ে অলরেডি একটা জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেছে। হ্যাঁ, তো সেই গণঅভ্যুত্থানে যেখানে মূল ভাষ্য ছিল যে আমরা বৈষম্য চাই না, তাহলে সিনেমা যদি বাংলাদেশে রাখতে হয় তাহলে বিনোদনের উপরে কোনো বৈষম্য আমরা চাই না। আমরা কোনো ধরনের কর্তন ঠর্তন দেখতে চাই না। যদি এই কর্তনের বিষয় আসে তাহলে এই সিনেমা নির্মাণের আগেই এই ধরনের প্রশ্ন আসতে হবে। তাহলে আপনারা যারা সার্টিফিকেশন বোর্ড আছে, আগে আপনাদের গল্প শুনতে হবে। মাথা ঠান্ডা হয়ে যাবে, আপনার এদিকে আসেন। অন্যথায় গল্প সিনেমা নির্মাণ হয়ে গেলে সেইখান থেকে আপনারা দৃশ্য কাটবেন, আর আমাদেরকে সিনেমা হলে আমরা সিনেমা দেখবো টাকা খরচ করে, সেখানে আমরা গল্পের আগাগোড়া বুঝবো না। এই ধরনের সিনেমা আমরা দেখতে চাই না। আমরা এতটাই হতভাগ্য জাতি, যেখানে আমাদের প্রতিটি সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। সে বন্ধ হওয়া সিনেমা হলগুলো যখন মেগাস্টার শাকিব খানের সিনেমা আবার নতুন করে রিলিজ হওয়া শুরু হলো, সেই সিনেমা হলগুলো আবার পুনর্নির্মাণ শুরু করলো, সিনেপ্লেক্সগুলো তৈরি হওয়া শুরু করলো, সেই মেগাস্টারের সিনেমা আটকে দিচ্ছে। আমাদের একটাই কথা, হয় মেগাস্টারের সিনেমা আপনারা একেবারে আনকাট সেন্সর দেন, নাহলে চলচ্চিত্র আজীবনের জন্য বন্ধ করে দিয়ে ওটা জাদুঘরে পরিণত বাংলাদেশের মানুষ আর সিনেমা দেখবে না, সিনেমাও দেখতে চাই না আমরা। আপনারা 2 টাকার সস্তা মুভি বানিয়ে সরকারের অনুদান নিয়ে, সরকারের টাকা খেয়ে ঘুষখোর দুর্নীতি বাদে ওখানে বসে বসে বাংলাদেশের একটা মানে নিয়ম আইন তৈরি করবেন, সেটা হবে না। আমাদের বর্তমান উপদেষ্টা বলেছেন যে জনগণই সর্বশক্তি, জনগণই দেশের মালিক, কোন আমলা এই দেশের মালিক না। আমলা সার বলবে, জনগণ আমলাদের সার বলবে। আমরা জনগণ রাষ্ট্রের মালিক, এখানে এসেছি। আমাদের ডিমান্ড, পাবলিক ডিমান্ড, দর্শক ডিমান্ড, বরবাদকে আটকার ছাড়পত্র দিতে হবে। কেন
আপনারা খুব সহজভাবে আমি আপনাদেরকে বলে দিই, খুব শর্টকাটে, হলিউডের যে মুভিগুলো তারা সার্টিফিকেশন দেয়, সেই মুভিগুলোতে কোনটাতে না ভায়োলেন্স আছে? কোন মুভি ভায়োলেন্স ছাড়া স্টার সিনেপ্লেক্সে হলিউডের মুভি চলে? এই ভেনম বলেন, এনম বলেন, হ্যান তেন হাবি জাবি, ডেডপুল বলেন, শেখপুল বলেন, কোন মুভিতে না ভায়োলেন্স আছে? এখানে যে